আসসালামু আলাইকুম। নিউজ 24 আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য রুদ্ধদ্বার বৈঠক। এদিকে দিল্লির গুলামকে জনগণের উপর রাজত্ব করতে দেওয়া হবে না বলছেন রাজশাহীতে রুহুল কবির রেজভী। জানিয়ে দেব, ভারতকে বলছি পাহাড় উস্কানি দিবেন না বলছেন মেজর হাফিজ। এবং সবশেষ জানিয়ে দেব, সমবায় ব্যাংকের লকার থেকে গায়েব 12,000 ভরি স্বর্ণ। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে রুদ্ধদ্বার বৈঠক। গত 20 সেপ্টেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশ বিষয়ক বিশেষজ্ঞ, সাংবাদিক, কূটনৈতিক ও অবসরপ্রাপ্ত কূটনীতিকদের নিয়ে এক ক্লোজ ডোর মিটিং বা রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। ওই বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল বাংলাদেশের চলমান ভারতীয় প্রকল্প ও রিসেটেল আওয়ামী লীগ। বৈঠক সূত্রে জানা গেছে যে সেখানে সাংবাদিক ও আমলাদের পাশাপাশি বেশ কয়েকজন অধ্যাপককেও তাদের মতামত দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। বৈঠকে ছিলেন অবজারভার রিসার্চ ফাউন্ডেশন, ORF, বিবেকানন্দ ফাউন্ডেশন ও ইনস্টিটিউট অব ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিসের প্রতিনিধিরা। ওই বৈঠকে ওই মুহূর্তে বাংলাদেশের চলমান ভারতীয় প্রকল্পগুলোর স্মুথ ইমপ্লিমেন্টেশন এর উপর ব্যাপক জোর দিতে বলা হয়। পাশাপাশি ভারতের সাথে শেখ হাসিনা সরকারের মধ্যকার হওয়া সমঝোতা স্মারক পুনর্বিবেচনা করা হলেও সম্পাদিত চুক্তিগুলো থেকে বর্তমান সরকার যেন সরে না যায় সেটি নিশ্চিতের তাগিদ দেওয়া হয়েছে। তবে সব কিছু ছাপিয়ে ওই বৈঠকের মূল আলোচনা গড়ায় আওয়ামী লীগের রিসেটেলমেন্ট বা পুনর্বাসন নিয়ে। বৈঠকের মিনিটস অব দ্য মিটিং দ্য মিরর এশিয়ার কাছে এসেছে। বৈঠকে উপস্থিত একজন প্রতিনিধি জানান, তারা ধারণা করছেন 2 থেকে 3 বছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা প্রবল। কিন্তু বিএনপি ঠিক 5 বছরের মধ্যে নানা অজনপ্রিয় কর্মকাণ্ডে জড়িয়ে পড়বে। বাংলাদেশের দ্বিদলীয় রাজনৈতিক বাস্তবতায় তখন জনগণের সমর্থন আওয়ামী লীগের দিকে ঘুরে যাবে। এই আলোচনায় 2009 সালে শেখ হাসিনার ভূমিধস জয়ের উদাহরণ টানা হয়। ভবিষ্যতে আওয়ামী লীগের জন্য সে পথ খোলা রাখতে বর্তমান সংস্কার প্রক্রিয়া ও আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করতে তাগাদা দেওয়া হয়। বৈঠকে একজন থিঙ্ক ট্যাঙ্ক প্রতিনিধির রিসেটেলড আওয়ামী লীগ পরিকল্পনা চূড়ান্ত করার আগে বাংলাদেশে গিয়ে ভারতের অরাজনৈতিক বন্ধুদের পরামর্শ নেওয়ার কথা বলছেন। উপস্থিত একজন গোয়েন্দা কর্মকর্তা বলেন, ইতিমধ্যে দিল্লি, কলকাতা ও আগরতলায় বেশ কয়েকজন আওয়ামী লীগের কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ের নেতা আশ্রয় নিয়েছেন। তারা সংঘবদ্ধ হওয়ার জন্য ভারতীয় কর্তৃপক্ষকে সমর্থন দিয়েছেন। ভারতে আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেওয়া হবে কিনা সে ব্যাপারে অল পার্টি পার্লামেন্টারিয়ান কমিটির অনুমোদন লাগবে। তার উত্তরে একজন বিশেষজ্ঞ বলেন, 1971 সালে আওয়ামী লীগ ভারতে বসে দল চালিয়েছেন। কলকাতা, আগরতলায় তারা মিটিং করেছেন। নেপালে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছে কলকাতায়। তিনি দাবি করে বলেন, প্রতিবেশী দেশের রাজনৈতিক দলগুলো সংকটকালে ভারতীয় দলীয় কর্মকাণ্ড করতে দেওয়ার ইতিহাস নতুন নয়। তিনি ভারতে আওয়ামী লীগ সংগঠিত হওয়ার অনুমতি দেওয়ার পক্ষে মত দেন। তার বক্তব্যে জবাবে অবসরপ্রাপ্ত একজন কূটনৈতিক বলেন, ভারতে আওয়ামী লীগের দলীয় কর্মকাণ্ড পরিচালনা যেন গোপনে হয় এবং তা গণমাধ্যমে জানতে না পারে, অন্যথায় বর্তমান সরকারের সাথে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। অবসরপ্রাপ্ত ওই বাঙালি কূটনৈতিক বলেন, হাসিনাকে 2014 সাল থেকে আমরা যে টিকিয়ে রেখেছি এই অভিযোগ অস্বীকার করলেও আওয়ামী লীগের নেতাকর্মীরা তা বিরোধী বলে বেরিয়েছেন। আওয়ামী লীগ নেতাদেরও সে ব্যাপারে ওরিয়েন্টেশন দেওয়া দরকার বলে যোগদান করেন তিনি। এদিকে দিল্লির গুলামকে জনগণের উপর রাজত্ব করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন রুহুল কবির রেজভী। রাষ্ট্রের প্রতিষ্ঠানে উচ্চ পদে খুনি হাসিনার প্রেতাত্মারা এখনও অবস্থান করছেন। দিল্লির কোনো গুলামকে আর দেশের জনগণের উপর রাজত্ব করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন। তারা অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলার জন্য অপতৎপরতা চালাচ্ছে। ইতিমধ্যে আনসার বিদ্রোহ, গার্মেন্টসে অস্থিরতা সহ বিভিন্ন অপকর্ম করেছেন। আলী ইমাম মজুমদারের মতো শেখ হাসিনার সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী আমলারা অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় থাকলে রাষ্ট্র অন্তর্বর্তী সংস্কারের কাজ সফল হবে না। গতকাল রোববার দুপুরে রাজশাহী ভুবনমোহন পার্কে এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী একথা বলেন।
রিজভী বলেন, ভারত গণতান্ত্রিক দেশ, অথচ তারা আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা নস্যাতে সহায়তা করছে। ভারতের উদ্দেশ্যে বলেন, শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন, কিন্তু তার কথা মতো যদি বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীল চেষ্টা করেন, তাহলে দেশের 18 কোটি মানুষ শহীদি চেতনা নিয়ে আবারও রাজপথে নামবে। ছাত্র জনতার আন্দোলনে হাজার হাজার নিরীহ ছাত্র জনতাকে যে হত্যা করেছে, সেই ফেরাউন হাসিনাকে আপনারা কিভাবে প্রশ্রয় দেন? এটা ঠিক না। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে যেসব আমলা, ডিসি ও সচিবেরা চেষ্টা করেছিলেন, এরা তো নিশ্চয়ই আছেন, তারা কাজও করছেন, বর্তমানে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছেন, তারা সংস্কারের কথাও বলছেন। তবে এই সমস্ত প্রেতাত্মারা যদি থেকে যায়, তাহলে আপনার যে সংস্কারের কথা বলছেন, সেই প্রকৃত অর্থে বাস্তবায়ন হবে না। তারা কেউ কেউ এই সরকারকে ব্যর্থ করার জন্য ভেতর থেকে চেষ্টা করতে পারে। সরকারের উদ্দেশ্যে রেজভী বলেন, আপনারা আওয়ামী লীগ সরকারের যেসব অস্ত্র অবৈধ ঘোষণা করেছেন, সেগুলো কিন্তু উদ্ধার করতে পারেনি। অবৈধ অস্ত্র এখনও যুবলীগ, ছাত্রলীগের হাতে আছে। সে অস্ত্র শেখ হাসিনা দিয়েছিল, এগুলো উদ্ধার করতে হবে, তা না হলে তারা ফের অস্থিরতা সৃষ্টি করতে পারে। তিনি বলেন, রাষ্ট্রীয় মদদে শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগের নেতারা, এস আলম গ্রুপ এবং তার দোসররা দেশের টাকা অবাধে লুটপাট করে বিদেশে পাচার করেছে। হিটলার ফ্যাসিস্ট কি ছিল, কিন্তু তার নামে লুটপাটের কোনো অভিযোগ ছিল না, কিন্তু হাসিনা ফ্যাসিস্ট এবং লুটেরা। রাজশাহী নিয়ে বিএনপির এই নেতা বলেন, ভয়ঙ্কর দুর্যোগ থেকে পরিত্রাণ পেয়েছি। আগে রাজশাহীতে এসে প্রাণ নিয়ে ফিরে যেতে পারবো কিনা তা নিয়ে সংশয় থাকত। বিএনপি সংগঠনের বাইরে আমরা বিএনপির পরিবার একটি অরাজনৈতিক দল। এই সংগঠনের মাধ্যমে বিএনপি নির্যাতিত নিহত পরিবারে তারেক রহমানের 15 বছর ধরে দেখে আসছেন। এদিকে ভারতকে বলছি, পাহাড়ে উস্কানি দিবেন না। পাহাড়ে লোকদের অস্ত্র প্রশিক্ষণ দিয়ে উস্কানি না দেওয়ার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, পাহাড়ের লোকজন সহজ সরল, তাদেরকে ভুল পথে পরিচালিত করার ষড়যন্ত্র হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শক্ত পদক্ষেপের কারণে পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। আমি প্রতিবেশী দেশ ভারতকে বলবো, তাদেরকে অস্ত্র প্রশিক্ষণ দিয়ে উস্কানি দিবেন না। যুদ্ধ করতে হলে বাংলাদেশের সকল মানুষ কিন্তু যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে 18 বছরের সকলকে সামরিক প্রশিক্ষণ দেওয়া বাধ্যতামূলক করা হবে। বিশেষ করে ছাত্রছাত্রীদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে, যা বিশ্বের অনেক দেশে আছে। প্রত্যেক নাগরিক 1 থেকে 2 বছরের সামরিক প্রশিক্ষণ নিয়ে থাকেন। গতকাল রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, রাষ্ট্র বিনির্মাণে মুক্তিযোদ্ধাদের করণীয় শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। হাফিজ উদ্দিন আহমেদ বলেন, জনগণের সরকারি পাড়ে 71-এর চেতনা বাস্তবায়ন করতে সংস্কার করার জন্য নির্বাচিত প্রতিনিধিরা যথেষ্ট। আপনার অন্তর্বর্তী সরকার শুধু প্রস্তাব দিতে পারেন, আমরা আপনার নজর রাখব সরকার কিভাবে সংস্কার করে। এই সরকার সবার সরকার, শুধু ছাত্রদের সরকার না। এখানে সবার অংশগ্রহণ রয়েছে। আগস্ট বিপ্লবের প্রতিফলন আমরা দেখতে চাই। আগস্ট বিপ্লবের ইতিহাসে যাতে কেউ বিকৃত করতে না পারে।